করছিস তাই না পাপার কাছে যাওয়ার জন্য? কিন্তু আমি তোমার বাবার উপরে খুব অভিমান করে গেছি। তবে জানিস, আমার মনে হয় তোর বাবা তোর উপর অভিমান করে থাকবে না, আমার উপরে যতই সে রাগ করে থাকুক না কেন। রিদ্ধি, রিদ্ধির মিসড কল। রিদ্ধি ফোন করেছিল। দেখেছিস, আমি আমি তোকে বলেছিলাম না, তোর বাবা তোর উপরে অভিমান করে কিছুতেই থাকতে পারবে না। তারা রিদ্ধি ফোন করেছে আবার। হ্যালো, আমার জীবনে তোমার আর কোনো জায়গা নেই, আমি তোমাকে ভুলে যেতে চাই। লোভ তোমাকে অনেকটা নিচে নামিয়ে দিয়েছে, এইবার তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি দাও তোমার সব স্মৃতির জঞ্জাল থেকে আমাকে মুক্তি দাও। রিদ্ধি, এসব কি বলছেন আপনি? তুমি, তোমার অশুভ ছায়া, তোমার সংস্পর্শে থাকা সবকিছু আজ আমার কাছে বিষের মতো। আপনি আপনার নিজের এই কষ্ট থেকে আমাকে মুক্তি দাও তুমি, আর বলো যদি তুমি না পারো তাহলে আমি আমার প্রাণ দিয়ে দিই। বলো আমার প্রাণ দেব, তাহলে তুমি খুশি হবে তো, শান্তি পাবে তো তুমি গুঞ্জা? না না, আমি ঠকাইনি তোমায় রিদ্ধি, আমি তোমায় ঠকাইনি কখনো না, এতটুকুর জন্যও না। আমি কোনোদিনও ঠকাইনি তোমায়। লোভ তোমাকে অনেকটা নিচে নামিয়ে দিয়েছে, এবার তুমি আমাকে মুক্তি দাও। তোমার সংস্পর্শে থাকা সবকিছু আজ আমার কাছে বিষের মতো। বলো আমার প্রাণ দেব, তাহলে তুমি খুশি হবে তো, শান্তি পাবে তো তুমি গুঞ্জা? বলো শান্তি পাবে? তুমি এ কথা বলতে পারো না রিদ্ধি, এ কথা তুমি বলতে পারো না, কোনোদিনের জন্য নয়। আমি চিনি তোমায়, তুমি বলতে পারো না এই কথা। কি হয়েছে রে মা? কোথাও লেগেছে? কাকিমা, কাকিমা, তুমি তো আমার ছোট্ট থেকে চেনো, বলো। তুমি তো জানো আমি কোনোদিনও কোনো অন্যায় করিনি। আমি কি কাউকে ঠকাতে পারি কাকিমা? কাউকে ঠকাতে পারি? না না, কখনো না। তাহলে ও কেন আমায় এরকম বললো বলো? কেন বললো এরকম? কেন? মনি, তুমি এখানে? রিদ্ধি, তুমি এখানে? কি ব্যাপার, কিছু দরকার? আমার ফোনটা আমি পাচ্ছি না, তুমি কি দেখেছো আমার ফোনটা কোথায়? এখানে আমি
ওকে, দ্যাটস মাই ফোন। তোমার হাতে কিভাবে এটা? আমার কাছে মানে কি? হয়তো টাইম দেখার জন্য। টাইম? ফোনটা দাও। রিদ্ধি এত ওভার রিঅ্যাক্ট করছে কেন? বললাম তো হয়তো টাইম দেখার জন্য। উনি বাড়িতে অনেক ঘড়ি আছে, টাইম দেখার জন্য আমার ফোনের দরকার পড়লো। আই এম সরি। কি হলো? তুমি তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন রিদ্ধি? কখন থেকে ফোনটা চাইছে রিদ্ধি? দাও ফোনটা। ফোনটা দাও বলছে তো। ফোনটা তো কাজই করছে না। রোজি, তুমি আমার ফোনটা নষ্ট করে দিলে, ফোনটা ভেঙে ফেললে তুমি। রোজি, তুমি ফোনটা ভেঙে ফেললে? জিজু, ও তোমার ফোনটা হাতে কেন নিয়েছিল আর কেন ও ভেঙে ফেললো? জিজ্ঞেস করো তো ওকে। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে উপলব্ধ নয় অথবা সুইচ অফ আছে। সুইচ অফ করে দিল। কেন ঠাকুর, তুমি তো জানো আমি কোনো অন্যায় করিনি, তাহলে কেন আমার সাথে এরকম করছো? কেন কেন রিদ্ধি আমার সাথে কথা বলতে চাইছে না? কেন? কাকিমা, কাকিমা দেখো, ও আমার কষ্টে সাড়া দিচ্ছে। ও জানে ওর মা কোনো অন্যায় করতে পারে না, কোনো মিথ্যে কথা ওর মা বলেনি। ও জানে। হে গুঞ্জা, রিদ্ধি তোকে কিছু বলেছে? কি বলেছে? আমি আসছি কাকিমা। কি হলো? কোথায় চললি আবার? রিদ্ধির কাছে। রিদ্ধির কাছে কেন? কি করতে? ওকে আজ সব প্রশ্নের জবাব দিতেই হবে আমার। ওর সাথে এত কথা বলারই বা কি আছে? আর এত জবাব নেওয়াই বা কেন? ওকে বলতেই হবে আমি কি এমন করেছি যার জন্যে ও আজ আমায় এতগুলো কথা শোনালো। যাস না, আমি ভালো কথা বলছি গুঞ্জা, ছেড়ে দে। না কাকিমা, আমাকে আজ ওর কাছে যেতেই হবে, ওর মুখোমুখি হতে হবে। আবার নতুন করে অপমানিত হওয়ার জন্য? সে না হয়, কিন্তু একবার ওর মুখোমুখি হয়ে আমায় সবটা জানতে হবে, যে কথাগুলো ওর না অন্য কারোর। অন্য কারোর? হ্যাঁ, অন্য কারোর বলছে, তার কারণ বসুন্ধরা সিংহরায় আমাকে আর রিদ্ধিকে দূরে সরানোর জন্য সব রকম চেষ্টা করেছে, কিন্তু
আমায় আজ ওর মুখোমুখি হতে হবে, ওর মুখ থেকে সব কথা শুনতে হবে। আর আজ যখন আমার সন্তান আমায় ইঙ্গিত দিয়েছে, তখন আমার কিসের ভয় বলো কাকিমা? আমার সন্তানও জানে আমি কোনো অন্যায় করিনি, তাই আজ আমি যাবো ওর কাছে, সবটা ওর মুখে শুনতে। কিন্তু তুই যে যাবি বলছিস, ঋদ্ধি যে তোকে সহ্যই করতে পারে না মা। এতদিন তো অনেক অপমান সহ্য করেছি কাকিমা, আজও না হয় করব। আসছে। ও এই বাড়ির কে, হ্যাঁ, যে যখন খুশি না জিজ্ঞেস করে লোকের জিনিসে হাত দেবে? তুমি তুমি প্লিজ ওকে একবার জিজ্ঞেস করো যে ও কার পারমিশনে এই কাজটা করলো। আই এম রিয়েলি সরি স্যার। সরি বললেই মিটে যায় না রোজি। তুমি জানো এই ফোনটার কত দাম? আর তাছাড়া তুমি কাকে জিজ্ঞেস করে এই ফোনটায় হাত দিয়েছিলে? এই রঞ্জা দেখছি একটু বেশি বাড়াবাড়ি করছে। রোজিকে নিয়ে ওর এত কথা বলার কি আছে? কি হলো বলো? আর কি কারণে তুমি তুমি জিজুর ফোনটা নিয়েছিলে? কি হলো, চুপ করে আছো কেন, বলো। রঞ্জা চুপ করো। রঞ্জা রঞ্জা প্লিজ, তুমি কেন ওকে এত বকাঝকা করছো বলো তো? যার ফোন সে তো কিছু বলছে না। আর তুমি রোজির মুখ দেখে বুঝতে পারছো না রঞ্জা ও ইন্টেনশনালি কিচ্ছু করেনি। Just look at her face. তাই না রোজি? ইয়েস ম্যাম, আমি তো জাস্ট। রিদ্ধি বেটা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি ওকে কিছু বলো না রিদ্ধি। মেয়েটা ইনোসেন্ট, একটু সাদা সিধে। আমি জানি একটা ভুল করে ফেলেছে, কিন্তু ইউ নো, ওর আরো সাবধান হওয়া উচিত ছিল। অ্যাবসলিউটলি সাবধান হওয়া উচিত ছিল রোজি। কিন্তু সাবধান হলে কি দুর্ঘটনা আটকানো যায় বলো? এ বাড়িতে অনেকেই অনেক সাবধান থাকার চেষ্টা করছে, কিন্তু কিছু কি এড়াতে পারছে? বেটা, আমার মনে হয় তোমার কাকুমনি ঠিকই বলে, যা ভবিতব্য সেটা কেউ আটকাতে পারে না। নিজে কোনো বদমতলব আছে বলেই এসব ধর্মের বলিয়া ওড়াচ্ছেন মিসেস সিং। সেটা আর কেউ না বুঝুক, অন্তত আমি বুঝি। তুমি চিন্তা করো না বেটা, আমি তোমার জন্য আরো বেটার ব্র্যান্ড নিউ ফোনের ব্যবস্থা করছি। আমি দেখছি কি করা যায়। আপনি রোজিকে এত কেন সেভ করছেন মা? তাহলে কি আপনি জানতেন যে রোজি জিজুর ফোনটা কেন নিয়েছিল? বাহ রঞ্জা, বাহ, তুমি তো দেখছি দিনকে দিন তোমার দিদির মতন হয়ে যাচ্ছ রঞ্জা। কথা নেই, বার্তা নেই, শুধু আমার দিকে তোমরা অভিযোগের আঙুল তোলো। হ্যাঁ তুলছি, কারণ আমি আপনাকে ভালো করে চিনে গেছি মা। আপনি নিজের স্বার্থের জন্য সব করতে পারেন, সব। দিদি ঠিকই ছিল, ও ঠিক ছিল। আপনি ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে নিজের। জিজু তুমি কুঞ্জাকে নিয়ে এই বাড়িতে আর কোনো কথা আমি শুনতে চাই না। তোমাকে দেখে আমার একটা কথা ভীষণ মনে পড়ছে। পিপিলিকা পাখা মেলে মরিবার তরে। Such a sorry case.
আজ তোমাকে জবাব দিতেই হবে ঋদ্ধি সিংহ রায়। আমার জন্য নয়, তবে তোমার সন্তানের জন্য আমাকে এটুকু করতেই হবে। জিজু, জিজু দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? জিজু, জিজু তোমার আর দিদির বিরুদ্ধে একটা প্ল্যান করা হচ্ছে। প্ল্যান? কি হয়েছে? আরে কি ব্যাপার? জিজু দেখো, তোমাকে আর দিদিকে কতটা দূর করা যায় তার জন্য সবাই চক্রান্ত করছে। জিজু রঞ্জা প্লিজ। বেশ চলেই যাচ্ছিল, এখন একবার যদি রঞ্জার কথা বিশ্বাস করে নেয় তাহলে আমার আমার এতদিনের সব কাজ মাটি হয়ে যাবে। না, আমাকে কিছু একটা করতে হবে, তাও অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। শোনো, একটা কথা তোমায় বলছি, ক্লিয়ারলি বুঝে নাও। যে মানুষটা আমার আর আমার পরিবারের এত বড় ক্ষতি করেছে আর করেও চলেছে, তাকে নিয়ে আমি একটা কথাও শুনতে চাই না। জিজু প্লিজ, আমার কথাটা শুনলে তোমার ভালোই হতো, তাহলে বুঝতে পারতে কে তোমার কতটা ক্ষতি করেছে আর কে করে চলেছে। রঞ্জা, কি ব্যাপার বলো তো? তুমি রিধিকে কেন এত নাক করছো? কি সব বলছো তুমি ওকে? যেটা আমার অনেকদিন আগে বলে দেওয়া উচিত ছিল মা। ও, এতদিনে তুমি বুঝতে পারছো যে তোমার কি বলা উচিত ছিল, কি উচিত ছিল না? হ্যাঁ বুঝেছি, আর সেটা সময় আমাকে বুঝিয়ে দিয়েছে। জিজু, জিজু তুমি প্লিজ একবার মাথাটা ঠান্ডা করে আমার কথাটা শোনো, তাহলে দেখবে তুমি সব বুঝতে পারছো। তুমি জাস্ট একবার আমার কথাটা শোনো। রঞ্জা, রঞ্জা প্লিজ ট্রাই টু রিয়েলাইজ, কেন তুমি রিদ্ধির মাথা খাচ্ছ? রিদ্ধির অনেক কাজ আছে, ওকে? সেগুলো তোমার এসব কথা শোনার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ওর জন্য। ওকে সেগুলো করতে দাও প্লিজ, যাতে অনেকের সুবিধা হয় আর নিজেদের কীর্তিগুলো কেউ জানতে না পারো। তো রঞ্জা, কাকে কি বলছো তুমি? জিজু, জিজু আমি ঠিক বলছি। এতদিন ধরে যা যা ঘটেছে, যা হয়েছে তোমার আর দিদির মধ্যে, সবটাই প্রি প্ল্যান্ড। জানতে চাও না? জানতে চাও না এগুলো কে করেছে? যেভাবেই হোক এই রঞ্জাকে থামাতে হবে। রঞ্জা, রঞ্জা তুমিও তোমার দিদির মতো, তুমি সবকিছুর জন্য আমাকে দায়ী করছো। রিদ্ধি আর গুঞ্জা সেপারেশনের জন্য আমি দায়ী, তোমার দিদির কোনো রেসপন্সিবিলিটি ছিল না। আমার জানা আছে কে দায়ী আর কে কতটা রেসপন্সিবল, আর আপনার এই চোখে চল না অন্য কোথাও ফেলবেন। আমি ভালো করে জানি আপনারা কখন কি মোটিভ কাজ করে। সব এসব তুমি কি বলছো বেটা? কি বলছো তুমি এসব? আমি স্কিম করে চলি? মাই গড, আমি তো একবারও আপনার নাম নিইনি। আমার নাম নাও না, কিন্তু তুমি আমাকেই উদ্দেশ্য করে বলেছো। তুমি ডিরেক্টলি আমার নাম নাওনি কারণ তোমার সেই সাহস ছিল না, আর থাকবেই বা কেন? যেমন তুমি তেমনি গুঞ্জা। মা, আপনি দিদির নামে আর একটাও বাজে কথা বলবেন না। এই জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ, ওকে? জিজু তুমি সত্যিটা না জেনে। এটা আমার চেয়ে বেশি ভালো আর কেউ জানে না রঞ্জা, কেউ না। তুমি জানতে চাও না? তুমি জানতে চাও না তোমার লাইফটা এরকম কেন হলো? না না, আমি জানতে চাই না। আর আমি আশা করি তুমি নিশ্চয়ই খুব ভালো করে জানো যে এর আগেও আমি বলেছি যে গুঞ্জার ব্যাপারে আমি কোন রকম কোনো কথা এই বাড়িতে শুনতে চাই না। আর আজ আর একটা কথা বলছি, তোমায় পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে নাও।
মুনির এগেইনস্টে আমি কোনো কথা শুনবো না। Now that's like my good boy. তোমাকে আমি বারণ করছি, তোমার দিদির পথে হেঁটো না। তোমার দিদির আসল রূপটা আমার খুব ভালো করে জানা আছে, তাই আবারও বলছি তোমার দিদির পথে হেঁটো না তুমি। কিন্তু দিদি ঠিক ছিল, তুমি ওর সাথে একবার কথা বলে না না না, তোমার দিদির সাথে আমার আর কোনো কথা নেই। ওর সঙ্গে সব সম্পর্ক আমার শেষ হয়ে গেছে রঞ্জা। আর এটা আমি খুব ভালো করে ওকে বুঝিয়ে বলে দিয়েছি। যা বলার আই হ্যাভ সেড এভরিথিং। তার মানে ফোনে তুমি যা যা বলেছিলে সেগুলো সব তোমার মনের কথা? তুমি সত্যি বিশ্বাস করো? আমার বিশ্বাস আর কেউ টলাতে পারবে না। ঘেন্না করি আমি ওকে। আর একটা কথা শুনো, এই যা যা ঘটলো এখন নেক্সট টাইম রিপিট হবে। তুমি অনেকবার বেড়েছ, তোমার ডানা কি করে ছাড়তে হয় আমার ভালো করে জানা আছে। তৈরি থেকো। এতটা ঘৃণা করো আমায় যে নিজের সন্তানকে পর্যন্ত কারণ কোনো জবাবের